বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতা প্রকারভেদ এবং উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করতে হয়, বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা নির্ণয়ের যে পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করব। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল মৌলভীবাজার। উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতা হচ্ছে সম্পদের ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণ, অর্থাৎ কতটুকু ইনপুট বা কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ আউটপুট বা পণ্য উৎপাদন করা যায় তার অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। অন্যভাবে উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়, অর্থাৎ সমপরিমাণ উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে পারলে বা কম পরিমাণ উপকরণ ব্যবহার করে সমপরিমাণ উৎপাদন করতে পারলে উৎপাদনশীলতা বাড়বে। অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে কতটুকু কাঁচামাল বা র মেটেরিয়ালস ব্যবহার করে কি পরিমাণ পণ্য উৎপাদন করা হয়, অর্থাৎ ইনপুট কতটুকু, আউটপুট কতটুকু হচ্ছে। আরেকটি বিষয় এখানে বোঝানো হচ্ছে যে উৎপাদনশীলতার সাথে দক্ষতার বিষয়টি জড়িত আছে, অর্থাৎ কাঁচামালের যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে কখনো কখনো উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, কখনো কখনো কম পরিমাণ উপকরণ ব্যবহার করেও উৎপাদনশীলতা একই রাখা যায়, আবার কখনো কখনো বাড়ানো যায়। এটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে, উৎপাদনের যে আমরা জানি যে মানে কয়েকটা উপকরণ রয়েছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে উপকরণগুলো, এই উপকরণগুলোকে যথাযথভাবে ব্যবহার করে এটার যে ফলাফল বা তৈরি যে পণ্য বা আমরা যেটাকে বলি আউটপুট, অর্থাৎ কি পরিমাণ ইনপুট দিলে কি পরিমাণ আউটপুট আসে, এটার আনুপাতিক যে হার তাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতাকে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পণ্য, সংক্ষেপে বলা হয় আউটপুট, এটাকে ভাগ করতে হয় উৎপাদনে ব্যবহৃত উপাদান বা ইনপুট দিয়ে, অর্থাৎ আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করলে যে অনুপাতটা আসে তা হলো উৎপাদনশীলতা। এই প্রসঙ্গে বিভিন্ন লেখক সংজ্ঞা দিয়েছেন, তা তুলে ধরা হচ্ছে তোমাদের সামনে। অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেন, প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম রেফারিং টু দ্য রেশিও অফ আউটপুট টু ইনপুট। অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে একটি শব্দ যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাতকে বোঝায়। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে, in the broadcast concept of productivity may be taken to constitute the ratio of available goods and service to the potential resource of the group, community or the country। অর্থাৎ কোন দল, সমাজ বা দেশে প্রাপ্ত দ্রব্য এবং সেবার সাথে কার্যকর সম্পদের অনুপাত হলো উৎপাদনশীলতা। অর্থাৎ একটা দেশে যে সকল কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস পাওয়া যায় তার সাথে কার্যকর সম্পদের যে অনুপাত তাকে বলা হয় উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার সাথে আর কিছু ধারণা সম্পৃক্ত রয়েছে, যেমন উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাত, অর্থাৎ ইনপুট আউটপুটের অনুপাত। উপকরণের তুলনায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধির হার, শ্রমের দক্ষতা মূল্যায়ন এবং এটি মুনাফা বৃদ্ধি করে। সুতরাং পরিশেষে বলা যায়, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যয় করে বা কাজে লাগে যে পরিমাণ ফলাফল অর্জিত হয় তার অনুপাতই হলো উৎপাদনশীলতা। আধুনিক উৎপাদন ব্যবস্থাপনায় উৎপাদন বৃদ্ধির চেয়েও উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের সার্বিক আয় বৃদ্ধি পায়। অর্থাৎ বর্তমানে যে উৎপাদন ব্যবস্থাপনায় যে উৎপাদনের যে অন্যান্য উপকরণগুলো রয়েছে বা উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে, এই উপকরণগুলোকে যথাযথভাবে সঠিক উপায়ে কাজে লাগিয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা, অর্থাৎ যতটুকু প্রয়োজন সর্বোচ্চ ব্যবহার করে ততটুকু পণ্য উৎপাদন করার যে
করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং উৎপাদনশীলতা কখনো কখনো যে উৎপাদনের যে অন্যান্য উপকরণগুলো রয়েছে এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠানের জন্য এগুলো খুব ইতিবাচক দিক। বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা নির্ণয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করব। উৎপাদনশীলতা হলো কোনো পণ্য উৎপাদনে ব্যবহৃত সম্পদ ও উৎপাদিত পণ্যের অনুপাত। বিভিন্ন উপকরণকে আলাদাভাবে বিবেচনায় এনে যেমন উৎপাদনশীলতা নির্ণয় করা যায়, তেমনি সামগ্রিকভাবেও উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। আলাদাভাবে উৎপাদনশীলতা নির্ণয় করা হলে উপকরণ সমূহের কার্যকারিতা মূল্যায়ন ও নিয়ন্ত্রণ আরোপের সুযোগ থাকে। উৎপাদনশীলতা নির্ণয়ের পদ্ধতিগুলো হলো মোট উৎপাদনশীলতা। সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব, মোট উৎপাদনশীলতা। টোটাল প্রোডাক্টিভিটি হলো মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণ মূল্যের অনুপাতই হলো মোট উৎপাদনশীলতা। অর্থাৎ আমরা মোট উৎপাদনশীলতা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। মোট উৎপাদনশীলতা সমান হলো উৎপাদনের মূল্য কে আমরা ভাগ করব মোট উপকরণের মূল্য, অর্থাৎ কতটুকু পরিমাণ পণ্য উৎপাদিত হচ্ছে সেই অনুপাতটি দিয়ে আমরা উৎপাদনের যে মোট উৎপাদিত যে পণ্য, উৎপাদিত পণ্যের মূল্য কে আমরা উৎপাদনের ব্যবহৃত যে উপকরণগুলো রয়েছে এই উপকরণের মূল্য দিয়ে ভাগ করলে আমরা মোট উৎপাদনশীলতা পাবো। শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতার মাধ্যমে কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন করা সম্ভব তা নির্ণয় করা যায়। অর্থাৎ কতটুকু শ্রম ব্যবহার করে কতটুকু পরিমাণ পণ্য উৎপাদন করা যায় তা বের করা যায়। দুইটি সূত্র এখানে রয়েছে। একটি হলো শ্রমের উৎপাদনশীলতা সমান হলো মোট উৎপাদনের একক ভাগ করতে হয় মোট শ্রম ঘন্টা দিয়ে। অর্থাৎ শ্রমের উৎপাদনশীলতা সূত্রটি হচ্ছে মোট উৎপাদন একক ভাগ হলো মোট শ্রম ঘন্টা। অথবা শ্রমের উৎপাদনশীলতাকে বিকল্প আরেকটি সূত্র রয়েছে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয়ে, তা হলো মোট উৎপাদনের আর্থিক মূল্য। প্রথম রয়েছে ইউনিট বা একক, আর দ্বিতীয়টাতে রয়েছে হলো যদি দেয়া থাকে মূল্য বা প্রাইস, তাহলে এই সূত্রটা ব্যবহার করা হবে যে মোট শ্রমের ব্যয়ের পরিমাণ। অর্থাৎ প্রথম সূত্রটা হবে যদি বলা হয় যে একক বের করতে, যদি দেয়া থাকে একক বা ইউনিট যদি দেয়া থাকে তাহলে প্রথম সূত্রটি ব্যবহার করা হবে, আর যদি দেয়া থাকে হলো মূল্য টাকার পরিমাণ যদি উল্লেখ করা থাকে তাহলে দ্বিতীয় সূত্রটি ব্যবহার করা হবে। যন্ত্রের উৎপাদনশীলতা, মেশিন প্রোডাক্টিভিটি। যন্ত্রের উৎপাদনশীলতা হলো প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রপাতি কতটা দক্ষতার সাথে ব্যবহার করা হচ্ছে তা নির্ণয় করাকে বোঝায়। যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হলো মোট উৎপাদন একক বা মোট উৎপাদনের মূল্যকে ভাগ করা হয় মোট যন্ত্র ঘন্টা বা যন্ত্রের ব্যয়। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি একক থাকে ইউনিট থাকে তাহলে মোট উৎপাদন একক ভাগ হলো মোট যন্ত্র ঘন্টা, আর যদি টাকার পরিমাণ উল্লেখ করা থাকে মূল্য উল্লেখ করা থাকে তাহলে মোট উৎপাদনের মূল্যকে ভাগ করা হবে মোট শ্রম ঘন্টা বা মোট যন্ত্র ঘন্টা বা যন্ত্রের ব্যয় দ্বারা ভাগ করা হবে। অর্থাৎ যন্ত্রের উৎপাদনশীলতার নির্ণয়েরও দুইটা পদ্ধতি রয়েছে। অর্থাৎ যেভাবে যে তথ্য দেয়া থাকবে, যে আমাদের যে ডেটা সরবরাহ করা হবে সেই ডেটার আলোকে দুইটা যে কোনো একটা আমরা সূত্র ব্যবহার করব। ইউনিট থাকলে ইউনিট, আর যদি মূল্য থাকে বা টাকার পরিমাণ দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। উপকরণ বা কাঁচামালের উৎপাদনশীলতা। উপকরণ বা কাঁচামালের অপচয় রোধ করার জন্য কতটুকু কাঁচামাল ব্যয় করে কতটা উৎপাদন করা সম্ভব তা নির্ণয় করা যায় উপকরণ বা কাঁচামালের উৎপাদনশীলতার মাধ্যমে। কাঁচামাল উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হলো মোট উৎপাদনের মূল্য ভাগ হলো মোট ব্যবহৃত কাঁচামালের ব্যয়। মূলধনী উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিষ্ঠান বুঝতে পারে বিনিয়োগকৃত মূলধনের অনুপাত কি পরিমাণ আয় হচ্ছে। অর্থাৎ মোট মূলধনী উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হলো মূলধনী উৎপাদনশীলতা সমান মোট উৎপাদন মূল্য বা মোট আয়
ভাগ করতে হবে মোট মূলধনের পরিমাণ দিয়ে। আর্থিক উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করা যায় সংযোজিত মূল্যের পরিমাণ ও মোট রূপান্তর মূল্যের অনুপাত নির্ণয়ের মাধ্যমে। আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হলো আর্থিক উৎপাদনশীলতা সমান সংযোজিত মূল্য ভাগ করতে হয় রূপান্তর মূল্য দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই যে 6টা সূত্র রয়েছে, এই সূত্রগুলো তোমাদের প্রথম কথা হলো তোমাদের আগে পড়তে হবে, বুঝতে হবে, প্রয়োজনে সূত্রগুলো মুখস্থ করতে হবে। কারণ হলো কোনটা শ্রমের উৎপাদনশীলতা বের করার সূত্র কি, যন্ত্রের উৎপাদনশীলতা বের করার সূত্র কি, তারপর মূলধনের উৎপাদনশীলতা বের করার সূত্র কি, মোট উৎপাদনশীলতা বের করে যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে, মনে রাখতে হবে, বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে তোমাদের যেই কোনো এখানে কিছু ম্যাথমেটিক্যাল বা কিছু গাণিতিক কিছু প্রশ্ন এখান থেকে থাকে, প্রশ্ন দেওয়া থাকে এবং প্রশ্নের আলোকে একটা ডেটা টেবিল দেওয়া থাকে। এই টেবিলের আলোকে মানে বলা হয় যে যন্ত্রের উৎপাদনশীলতা বের করো, কাঁচামাল উৎপাদনশীলতা বের করো, বা মোট উৎপাদনশীলতা নির্ণয় করো। হ্যাঁ, এইগুলো আমরা যদি সহজে বের করতে পারবো। আমি তোমাদের তোমরা যেন সহজে বের করতে পারো বা কিভাবে এই সূত্রগুলো কাজে আসে বা কোথায় কাজে লাগে, আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা উদাহরণ রয়েছে, সাইফুল গার্মেন্টস ফ্যাক্টরিতে বাৎসরিক 3 লক্ষ টাকা মূল্যের পোশাক উৎপাদিত হয়। উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি বাবদ 1 লক্ষ টাকা, শ্রম বাবদ 50,000 টাকা এবং কাঁচামাল বাবদ 1 লক্ষ টাকা ব্যয় করে। সাইফুল গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা ও কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, যে সূত্রগুলো তোমাদের সাথে শেয়ার করেছি বা দেখিয়েছি, সেই সূত্রের আলোকে আমরা কি এটা নির্ণয় করতে পারবো? আমার মনে হয় যারা তোমরা ক্লাসটি দেখেছো, আশা করি আমরা নির্ণয় করতে পারবো। তারপর আমি কিভাবে নির্ণয় করতে হবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মোট উৎপাদনশীলতা বের করার যে সূত্রটা সেটা ব্যবহার করব। প্রথম আমরা জানি যে মোট উৎপাদনশীলতা হলো, সূত্রটা হলো মোট উৎপাদনের মূল্যকে ভাগ করতে হবে মোট উপকরণের মূল্য দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট উৎপাদনের মূল্য হলো 3 লক্ষ টাকা। আর উপকরণ, কয়টা উপকরণ ব্যবহার করা হচ্ছে এখানে? যন্ত্রপাতি, শ্রম এবং কাঁচামাল। এই যে মোট উপকরণ মানে হলো যতগুলো উপকরণ ব্যবহার করা হচ্ছে। তাহলে শ্রম ব্যবহার করা হচ্ছে, যন্ত্র ব্যবহার করা হচ্ছে এবং কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। এই তিনটা যে উপকরণ, এই তিনটা উপকরণের যে মূল্য সেটাকে আমরা যোগ করব। এখানে যোগ করা আছে অলরেডি 1,50,000 এবং 1 লক্ষ, অর্থাৎ এই যে মোট উপকরণের মূল্যকে আমরা ভাগ করব, মোট উপকরণের মূল্য দিয়ে আমরা ভাগ করব মোট উৎপাদন মূল্যকে। আমরা 3 লক্ষকে এটা যোগ করে ভাগ করলে আসে অনুপাত আসবে হলো 1:2। যন্ত্রের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হলো মোট উৎপাদনের মূল্য ভাগ হলো যন্ত্রের ব্যয়। তাহলে এখানে মোট উৎপাদনের মূল্য দেয়া আছে 3 লক্ষ টাকা, যন্ত্রের ব্যয় দেয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা ভাগ করলে খুব সহজেই পেয়ে যাচ্ছি যন্ত্রের উৎপাদনশীলতা। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা কত? 3। শ্রমের উৎপাদনশীলতা, মোট মোট উৎপাদনের মূল্যকে ভাগ করতে হবে শ্রম ব্যয় দিয়ে, অর্থাৎ মোট উৎপাদনের মূল্য ভাগ হলো শ্রমের ব্যয়। মোট উৎপাদনের মূল্য এখানে দেওয়া আছে 3 লক্ষ টাকা, শ্রমের মূল্য দেওয়া আছে এখানে 50,000 টাকা। আমরা এটাকে ভাগ করলে পেয়ে যাচ্ছি 6 বা 6। কাঁচামালের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতার সূত্রটি হলো মোট উৎপাদনের মূল্য ভাগ হলো কাঁচামালের ব্যয়। কাঁচামাল বাবদ যে ব্যয় হয়, যেমন এখানে মোট উৎপাদনের মূল্য কত টাকা? 3 লক্ষ টাকা এবং কাঁচামালের ব্যয় কত? 1 লক্ষ টাকা। আমরা এটাকে কাঁচামালের ব্যয় দিয়ে আমরা মোট উৎপাদন মূল্যকে ভাগ করলাম 3 লক্ষ টাকা, ওইটার উত্তর আসলো 3। অর্থাৎ
মোট উৎপাদনশীলতা আসলে হলো আমাদের 1:2, যন্ত্রের উৎপাদনশীলতা আসলে হলো 3, শ্রমের উৎপাদনশীলতা আসলে হলো 6 এবং কাঁচামালের উৎপাদনশীলতা আসলে হলো 3। এই হলো আমাদের যে সমাধান, যেটা আমাদের কাছে চাওয়া হয়েছিল সমাধান করতে, আমরা এটা সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থী, এরকমভাবে টেবিল দেয়া থাকবে, উদাহরণ দেয়া থাকবে, সেই উদাহরণের ভিত্তিতে আমাদেরকে সমাধান করতে হবে বা উদাহরণগুলোকে আমাদের সমাধান করতে হবে। তোমরা আশা করি বইয়ে তোমাদের সূত্রগুলো দেয়া আছে এবং এইরকম উদাহরণও দেয়া আছে। আশা করি তোমরা সূত্রটা আয়ত্ত নিয়ে তোমরা এগুলো নিজের মতো করে পড়ার চেষ্টা করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো